মিথ্যা মামলা, শাহীনের মিথ্যা মামলা। স্বামী একজন সৎ মানুষ, আপনারা তার জন্য এসেছেন, আপনাদের ধন্যবাদ। এই মিথ্যা মামলার আমরা প্রত্যাহার চাই, তার ভিতরে তার জন্য যে খুবই ষড়যন্ত্র করা হয়েছে এটার আমরা বিচার চাই। কেন তিনি একজন সৎ মানুষ, কেউ বলতে পারবেন না আমার স্বামী এগুলা করেছে, কেউ বলতে পারবে না। এই লোকের বিরুদ্ধে আমার আশেপাশে অনেক রিপোর্ট আছে যেটা দেখেন নেই। আমার নিপুণ দিদিতে বলি আমি বলি যে আপনি একটু তদন্ত করে দেখবেন শাহীন কেমন। আপনি তো জানেন, আপনাকে বলার কিছু নাই। আমি 18 বছর কষ্ট করেছি, আমার স্বামী আপনাদের সাথে রাজপথে ছিল, তার কি কোনো সমবেদনা নেই? তাহলে তাকে কেন বরখাস্ত করা হলো এভাবে? তদন্ত না করে কেন তাকে বরখাস্ত করা হলো? আপনারা তাকে চিনেন, সবাই তাকে চিনে, এতগুলো মানুষ তাকে চিনে বলে আজকে এখানে এসেছে। শুধু শুধু আসেনি, সবাই জানে শাহীন কেমন। শাহীন তো কোনো গরিবের ছেলে না, তার দাঁড়ালেই করে খেতে হবে। শাহীন তো কোনো অসৎ ব্যবসায়ী না, তার চুরি করে খেতে হবে। শাহীন একজন সফল ব্যবসায়ী ছিল, যে ব্যবসা এই রাজনীতির মধ্যে থেকে ধ্বংস হয়েছে। কারণ সে বিএনপিকে ভালোবেসেছে, বিএনপির মানুষকে ভালোবেসেছে, তার প্রতিদান সে পেয়েছে বরখাস্ত হয়ে, ষড়যন্ত্র মিথ্যা মামলার আসামি হয়ে। আমি এগুলোর বিচার চাই, আমি এগুলোর প্রত্যাহার চাই, এবং আমার যে স্বামীর যে পোস্টে ছিল সেটা যাতে তাকে সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়। সবার সামনে তাকে যাতে দাদা এবং দিদি ফুলের মালা দিয়ে বরণ করে নেয়, এটাই আমার কষ্টের প্রতিদান আমি চাই। এখন আমি চাই, কারণ এখন বিএনপির সময় এসেছে। এতদিন আওয়ামী লীগের সময় ছিল, কষ্ট করছি, এখন কি আমরা কষ্ট করবো? এখন কি দালালদের হাতেই আমরা থাকবো? কোনোদিনই বাঁচতে পারবো না। তাহলে আমি সঠিক বিচার চাই, আল্লাহর কাছে চাই এবং সবার কাছে চাই। এবং দাদা এবং দিদির দৃষ্টি আকর্ষণ করে বলছি, যাদের সন্তান তারা কেমন আছে আপনারা খবর নিলেন না, তার বউ বাচ্চাটা কেমন আছে এই 3 দিন আপনারা খবর নিলেন না। শুধু মিথ্যা মামলাটাই দেখলেন, তার সংসারে কি অবস্থা, তার বাবা মার কি অবস্থা, আমরা কিভাবে কাটছি, আমার সন্তানটা কি করছে, কেউ কি খবর নিয়েছে? 18 বছরও নেয় নেই, এই 3 দিন তো নেই নেই। আর কি বলবো, কিচ্ছু বলার নেই। আমার স্বামীরা এই মিথ্যা মামলা আমি প্রত্যাহার চাই। যথাযথ যারা ষড়যন্ত্র করেছে তাদের বিরুদ্ধে আমি মামলা আমি চাই আমার স্বামীর পদটা যাতে সসম্মানে ফিরিয়ে দেওয়া হয়। তার 18 বছরে কি মূল্য আছে যদি তাকে বরখাস্ত করা হলো? কি মূল্য রইলো আমাদের? আমরা যে এত কষ্ট করলো, আমার স্বামী যে আমার সাথে সংসারিত করতে পারে না, 18 বছর তো বাইরে ছিল, বিয়ের আমার 20 বছর, 18 বছর করেছে সে রাজনীতি, সংসার করলো কোথায়? তাহলে কি তারা এখনো শান্তি দিবেন না? এখন আসছে আবার কিছু দালাল তার নামে মিথ্যা মামলা অপবাদ দেয়, সেটা আপনারা গ্রহণ করলেন। কারণ শাহীনকে তো গ্রহণ করলেন না কেউ। শাহীনকে কি বুঝতে চেষ্টা করেছেন করেছে কিনা? আমার এখানে টর্চার সেল আছে, কেউ কি খোঁজ দিয়েছেন ওখানে কি আছে? একটা মাজারে কি একটা টর্চার সেল থাকে না? মাজারের সঙ্গে একটা মসজিদ থাকে, মাজারের সঙ্গে থাকে মসজিদ, থাকে একজন সৎ মানুষের ব্যবসা বাণিজ্য, তখনও সেখানে টর্চার সেল থাকে না। তাহলে কিভাবে সেখানে টর্চার সেল হলো? একটা মানুষ রাতে হেঁটে গেল, আমার স্বামীর সাথে ইফতার করলো, 2 দিন পরে আসছে সে অক্সিজেন মাস্ক লাগাইছে। কে লাগাইলো এই মাস্কটা? সেই লোকটাকে আমি দেখতে চাই। কে মাস্কটা লাগাইছে? কে দিনের বেলা? রাতে যে যায়, দিনের বেলা সে গাড়ি করে হসপিটালে যায়, রাতে কেন গেল না? রাতে তার ব্যথা ছিল না, দিনের বেলা তার এত ব্যথা, এত জখম হয়েছে যে শাহীন তাকে মারছে, সে রাতের বেলা যায় না, সে দিনের বেলা গেছে। তাই তো রাতে হসপিটাল ভর্তি করার কথা ছিল, সে কিছুই করে নাই। তার নামে সাজানো হয়েছে, পরের দিন 2 দিন ধরে এগুলো সাজানো হয়েছে, তারপর এগুলো তার নামে মিথ্যা মামলা দেওয়া হয়েছে। কেউ কি এটা তদন্ত করলেন না? আমার আফসোস, আমরা এতদিন আমার স্বামী কি করেছে তার এটা একটু তদন্ত করা হলো না? কেন হলো না তদন্ত করা? কেন হলো না? শাহীন কি খারাপ লোক? শাহীন তো শত লোক এসেছে, সবাইকে আমি ধন্যবাদ জানাই এবং সবাইকে। আপনার চাওয়া কি? আপনার চাওয়া কি? সর্বশেষ চাওয়া? আমার চাওয়া আমার স্বামীর মুক্তি, সসম্মানের মামলা নিষ্পত্তি এবং আমার স্বামী যে পদে আছে